একদম ফাইনাল হার্ডেলে পৌঁছে গেছে বিপিএল। বরিশাল চট্টগ্রাম কোন দল ফেভারিট এই আলোচনাতে যাবার আগে একটা ছোট প্রশ্ন কুইজও বলতে পারে। বিপিএল এ এখনো পর্যন্ত 300-র বেশি রান করেছেন, 50-এর বেশি এভারেজ এবং 150-র বেশি স্ট্রাইক রেট একজন ব্যাটসম্যান কে? আপনি হয়তো সাডেনলি এরা বলে বিজয় জাকির, না না নাইম, ওকে নাইম, না নাইম তাহলে কে? এবং অনেক কিছুই হয়তো চিন্তা করছেন, কিন্তু মোস্ট লাইকলি আপনি যাদের কথা চিন্তা করছেন তাদের কেউ না। দ্যাট ইজ দাউদ মালান। আমি মালালের কথাটা আলাদা করে এই জন্য বললাম, এই যে বিদেশিদের কালেকশন, এই যে বিদেশিদের পারফরমেন্স ফাইনাল ম্যাচে, এটা খুবই খুবই ভাইটাল হয়ে উঠতে পারে, ম্যাচ ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এবং এই ম্যাচ ডিসাইডিং ফ্যাক্টরের যে জায়গাটা, দাউদ মালালের মতো বিদেশিদের যে জায়গাটা, এই জায়গাটাতে বরিশাল অনেকখানি এগিয়ে। কায়েল মায়ার্স লাস্ট সিজনে বরিশাল যখন চ্যাম্পিয়ন হলো, সিঙ্গেল হ্যান্ডেডলি 3টা ম্যাচ জিতিয়েছিলেন। দাউদ মালান এই বিপিএল এ এখনো পর্যন্ত সলিড পারফরমেন্স দিয়ে যাচ্ছেন। হাসনাইন নামে এক বোলার আসতেন, 1 ওভারে 4 উইকেট তুলে রীতিমতো রেকর্ড করে ফেললেন। মোহাম্মদ নাবি, জিমি নিশাম বসে আছেন এখনো পর্যন্ত ম্যাচ খেলেন। অর্থাৎ বিদেশিদের যে কালেকশন, কোনো রকম দ্বিধা, কোনো রকম তর্ক ছাড়া চট্টগ্রামের তুলনায় বরিশাল অনেকখানি এগিয়ে, অনেক ব্যবধানে এগিয়ে। এবং এটাই হচ্ছে বরিশালের সবচেয়ে বড় শক্তি। কেননা তামিম ইকবালের কথা বলেন, মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলেন, মুশফিকুর রহিমের কথা বলেন, 3জনের মধ্যে রিয়াদ তুলনামূলক বেটার খেলেছিল, কিন্তু বড় দলগুলো গেছে যারা টপ 4-এ কোয়ালিফাই করেছিল, তাদের কারো এগেইনস্টেই এই বিপিএল এ তামিমের ট্র্যাক রেকর্ড ভালো না। সো বরিশালকে জিততে হলে মূলত ভরসা করতে হবে তাদের বিদেশি যে প্লেয়াররা আছেন তাদের উপরে। অপরদিকে যদি আমরা চট্টগ্রামের কথা বলি, চট্টগ্রাম লাস্ট ম্যাচটা যেভাবে জিতলো, যে সিচুয়েশন থেকে জিতলো, এটা চট্টগ্রামকে ফাইনালে মেন্টালি একটা এজ দেবে বলে আমি বিশ্বাস করি। কেননা একটা ম্যাচ জেতা, যেন তেনভাবে জেতা, খুব কষ্ট করে জেতা, আর এরকম থ্রিলিং একটা ম্যাচ জেতা, এক্সাইটমেন্টের তুঙ্গে সবকিছু নিয়ে গিয়ে ম্যাচ জেতা, হারা ম্যাচটা একদম ওই বলা হয় যে বাঘের মুখের সামনে থেকে শিকার ছিনিয়ে আনা, ওরকম করে ম্যাচ জেতা যে কোনো দলকে মানসিকভাবে অনেকখানি ওপরে রাখে। চট্টগ্রাম দলটার মধ্যে ওই ব্যাপারটা থাকবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু তারপরও শক্তির ভারসাম্য বলেন, কিংবা দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স বলে, কিংবা দুই দলের শক্তিমত্তার হিসেবে যদি করেন, বরিশাল এগিয়ে, এইটা না মানার বোঝার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, বিশেষ দিন, ফাইনাল ম্যাচ, টেক অল অর নাথিং, প্রেশার ডেফিনেটলি থাকে। আর এই প্রেশারটাও যদি আমরা হিসাব করি, প্রেশারটাও বরিশালের উপরে বলে আমার মনে হয়। কেন? যখন প্লেয়ার্স ড্রাফট হয়ে গেল বিপিএল এর, খেলা যখন শুরু হলো, শুরু থেকে এখনো পর্যন্ত ফেভারিট, চ্যাম্পিয়ন হতে পারে, টপ ফেভারিট বরিশালের পেছনে সবসময় এই স্টিকারটা লাগানো আছে। এটা বরিশালের জন্য এক্সট্রা একটা প্রেশার। তারা জানে তাদের চ্যাম্পিয়ন হইতেই হবে, এত টাকা খরচ করে, এত ভালো টিম করে চ্যাম্পিয়ন যদি না হইতে পারে, তাহলে আসলে তারাই সবচেয়ে বেশি আপসেট হবে। চট্টগ্রামের ব্যাপারটা কিন্তু এরকম না। চট্টগ্রাম যদি, তার ডেফিনেটলি রানার্স আপ হওয়ার জন্য নামবে না, কিন্তু চট্টগ্রামের এক্সপেকটেশনস এর কথা যদি ওয়ান বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট থেকে শুরু করে এখনো পর্যন্ত চট্টগ্রামকে আপনি ফেভারিট, চ্যাম্পিয়ন হবার ফেভারিট, এটা বরিশালের পাশাপাশি রেখেছেন, এটা বোধহয় মানে সঠিক না, আমি বিশ্বাস করি না। তারপরও চট্টগ্রাম এই পর্যন্ত নিজেদের যোগ্যতা দিয়েই খেলে এসেছে। সো তাদের উপর ওই প্রত্যাশার চাপটা কম থাকবে। বাট ফাইনাল ম্যাচ, উইকেট কেমন হবে, কুয়াশা কেমন পড়বে, স্পিনাররা কতটুকু টার্ন পাবেন, গ্রিপটা কেমন করবে, এরকম অনেক ইকুয়েশন থাকবে, নাম্বারসের খেলা থাকবে। বাট অ্যাবভ এভরিথিং, ইটস অল অ্যাবাউট নার্ভ। ফাইনাল ম্যাচের প্রেশার যারা হ্যান্ডেল করতে পারবে, শরীফুল খালেদরা বলটা ঠিকঠাক মতো করতে পারলে, আলিসাল ইসলাম আগের মতো ওই ভেলকি দেখাতে পারলে, ইউ নেভার নো। বরিশাল শক্তিশালী দল, বরিশাল ফেভারিট, চ্যাম্পিয়নশিপের ট্রফিটা ধরার বাকি, এ সবকিছু মেনেই মাঠে নামবে চট্টগ্রাম, নামা উচিত। কিন্তু ম্যাচ জিতে, গেম সিচুয়েশনে কারা স্মার্টলি রিয়্যাক্ট করতে পারে, কারা প্রো অ্যাক্টিভ থাকে, এই সবকিছু মিলে বোধহয় ম্যাচ বা চ্যাম্পিয়নশিপ ডিসাইড করে দেবে। আপনার পাল্লা কোন দিকে, বা আপনার ভোট কার দিকে, বরিশাল নাকি চট্টগ্রাম? কমেন্ট বক্সে জানিয়ে রাখতে পারেন।